নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফুলকপির অমলেট। ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে যদি একবার বানান দেখবেন রেসিপিটা মুখে লেগে থাকবে। এর জন্য একটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়ে বোটাটা কেটে বাদ দিয়ে গোটাই এইভাবে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুন দিয়ে সেদ্ধ করে এটা ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে মুগের ডাল আমি 5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগের ডালটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। ফুলকপিটা এইভাবে শক্ত ডাঁটাটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর ফুলকপিটা খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নেবেন, তাহলে বাটাটাও খুব ভালো হবে, মসৃণ হবে। ফুলকপিটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে যদি আপনারা মিক্সার গ্রাইন্ডারে দেন, খুব দেখবেন কম সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। ফুলকপিটা সমস্ত এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর ওদিকে মুগের ডালটাও আমি খুব ভালো করে বেটে নিয়েছি। মুগের ডালটা আমি কোনো কিছুই দিইনি। মুগের ডালটা সামান্য একটু জল দিয়ে ঘন করে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা দিয়েছি, সেইটা দিয়ে ফুলকপিটা বেটে নিয়েছি। 1/2 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, সামান্য একটু হিং দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর 2 চামচের মতন দিলাম বেসন। এটা বাইন্ডিংয়ের জন্য দিলাম, যাতে ব্যাটারটা খুব ভালো হয়, আঁটো হয়, আর অমলেটগুলো খুব ভালো হয়, যাতে ভেঙে না যায়। এবার অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে সমস্ত মিশ্রণ থেকে ভালো করে গোল গোল করে এইভাবে বানিয়ে নেব। একটু মোটা করে বানিয়ে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর ভাজাটাও ভালো হবে। এভাবে মোটা করে বানিয়ে নিয়ে একটা থালার উপর প্রথমে ঢেলে নিয়ে তারপর পেছন দিকটাও আমি ভালো করে ভেজে নেব। এখনই যদি ভালো করে ভেজে নেন তাহলে আর পরে কেটে এগুলো আর ভাজতে হবে না। আর যেহেতু একটু মোটা করে বানানো হয়েছে, প্রথমেই খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে এগুলো ভাজা খাওয়া যাবে। আমার 2টো মোটামুটি অমলেট হয়েছে, সেই 2টো অমলেট এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর একটু মোটা করেই কেটে নিয়েছি, বড় বড় করে, যাতে এক একটা করে পিস এক একজন করে খেলে তার মনটাও ভরবে, পেটটাও ভরবে। আর এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এমনকি রুটি পাউডার দিয়েও এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আপনারা যদি এইভাবে অমলেট করে ভাজা খেতে চান, তাহলে এই অমলেটগুলো আরও একবার এইভাবে কেটে নিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেবেন। আমি আর ভাজলাম না, যেহেতু তরকারি বানাবো। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ সামান্য দিলাম গোটা, একটু থেঁতো করে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে। একটা বড় ক্যাপসিকামটা খুব ভালো করে কেটে নিয়ে বড় বড় টুকরো করেই দিয়েছি, আর সামান্য একটু হিং দিয়েছি। হিংটা দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আছে, ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। আদা কাঁচা লঙ্কার সঙ্গে যদি হিংটা দেন, দেখবেন একটা আমিষ আমিষ গন্ধ হয়, খুব ভালো লাগে। এবার একটা টমেটো কাটা ছিল, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দেবেন। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি এই সময় দেন, তাহলে দেখবেন রান্নার রঙটা খুব ভালো আসে। যে সময় কষানো হয় তখনই চিনিটা দিলে ভালো। এবার 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে এভাবে কষানো হয়ে গেলে একটু তেলটা ভেসে উঠে যাওয়ার পর আমি 2 চামচের মতন টক দই দেবো, আর বেশ কিছুটা দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা যদি আপনারা একটু ভাপিয়ে দিতে চান, সেক্ষেত্রে ভাপিয়েও দিতে পারেন। টক দইটা ফেটানো ছিল, এখন দিয়ে দিলাম। এবার একটু জলও দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে দেবেন, না হলে টক দই গরমে অনেক সময় খুব গরমে দিলে কেটে যায়। টক দইটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে একটু যখন তেল ভেসে উঠেছে, তখন এখানে 1 বাটির মতন জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেবেন না, এই রেসিপিটা একটু গামাখা মাখা হলেই খেতে ভালো হয়। ঝোলটা যখন ফুটে আসবে, তখন আমি এর মধ্যে ফুলকপির অমলেটগুলো দিয়ে দিলাম। ফুলকপির অমলেটটা দিয়ে মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত অমলেটের ভেতর সমানভাবে ঝোলও ঢোকে আর টেস্টটাও খুব ভালো হয়। 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 মুঠো আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি 1/2 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি।
দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে মোটামুটি মিনিট 5-7 মিনিট পরে এটা আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম এক একটা অমলেট যদি পাতে পড়ে দেখবেন আর কোনো কিছুই লাগছে না। আর নিরামিষ দিনে অনেক সময় মনে হয় কি রান্না করবো, একবার আমার কথা শুনে এই রেসিপিটা অবশ্যই বানাবেন। খেতে খুবই সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই এই রেসিপিটা খুব ভালো লাগে। আর সমস্ত এইভাবে অমলেটের ভেতরেই বেশিক্ষণ ফোটানো হয়নি, কিন্তু এত সুন্দর হয়েছে। সমস্ত অমলেট খুব সুন্দর নরম হয়েছে আর ভেতরের রসও খুব সুন্দর ঢুকেছে। এভাবে যদি রেসিপিটা বানান অবশ্যই আমায় জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ। ফুলকপির অনেক রকম রেসিপি আমার রেসিপির লিঙ্কে গিয়ে দেখতে পাবেন। আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।